আমাদের সময়ও বিভিন্ন সময় বিরোধী দলকে মিছিল করতে দেওয়া হয়নি, মিটিং করতে দেওয়া হয়নি, কিন্তু এরা কারা করছে? যারা এটা করছে তারা কি সবটা বোঝে যে কি করা উচিত কি করা উচিত নয়? তো আমার বক্তব্য হলো যে একটা নতুন সরকারের কাছে এটা দাবি থাকবে যে নতুন সরকারকে এই রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনতে হবে, বাংলার সংস্কৃতি, বাংলার যে কালচার, কৃষ্টি, এটাকে রক্ষা করতে হবে এবং রাজনীতিগতভাবে রক্ষা করতে হবে। আমরা সেটা অবশ্যই আশা করতে পারি। হাইকোর্টের নির্দেশে কালীঘাট তৃণমূলে মিছিল ঘিরে তুলকালাম। মিছিলের সামনে বিজেপি স্লোগান। বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলের অনুমতি ছিল, আর মিছিল শুরু হতেই শুরু হলো স্লোগান, পাল্টা স্লোগান। হাইকোর্ট যখন অ্যালাউ করে কাউকে মিছিল করার, সেই রুটে অন্য কেউ করতে পারে না 10টা স্টেজ করে অবস্ট্রাকশন ক্রিয়েট করে। আমি গেলে ভিড়টা অনেক 10 ডবল বেশি হতো। আমরা হাইকোর্টের রুলটাকে অবমাননা করতে চাইনি, তাই হাইকোর্টের রায় মান্য করে আপনারা তো মিছিলটা শান্তিপূর্ণভাবে করতে দিতেন, কেন মিছিলের মধ্যে বিজেপিকে ঢুকতে অ্যালাউ করলেন? আমি প্রায় 25 জনকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলাম। বিজেপি কর্মীদের কাছে এত সময় নেই যে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে গিয়ে অংশগ্রহণ করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় তৃণমূল কংগ্রেস, মানে তারই সোনার টুকরো ছেলেরা, ভাইয়েরা, তারা তালা লাগিয়ে দিয়েছে। সুতরাং তিনি কি নিয়ে আন্দোলন করছেন ভুলে গেলেন? তারই উত্তরাধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কোথায় গুলি মারতেন হাত দিয়ে দেখি, এখানে গুলি মারতাম, এখানে। ভুলে গেলেন? সুতরাং তৃণমূল যা করছে, তৃণমূল যা করেছে, সেগুলো সবই পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন। সেই জন্য তৃণমূলকে চিরনির্বাসনে পাঠিয়ে দিয়েছে। আমাদের সময়ও বিভিন্ন সময় বিরোধী দলকে মিছিল করতে দেওয়া হয়নি, মিটিং করতে দেওয়া হয়নি, কিন্তু এরা কারা করছে? যারা এটা করছে তারা কি সবটা বোঝে যে কি করা উচিত কি করা উচিত নয়? তো আমার বক্তব্য হলো যে একটা নতুন সরকারের কাছে এটা দাবি থাকবে যে নতুন সরকারকে এই রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনতে হবে, বাংলার সংস্কৃতি, বাংলার যে কালচার, কৃষ্টি, এটাকে রক্ষা করতে হবে এবং রাজনীতিগতভাবে রক্ষা করতে হবে। আমরা সেটা অবশ্যই আশা করতে পারি।